হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভিন্ন পদ্ধতিতে কই মাছ ভুনা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। রেখে দেব 20 মিনিটের জন্য। সেই ফাঁকে একটা মশলা তৈরি করব, এর জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মশলাটা মিক্স করে নিলাম। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবারও যখন ভালোভাবে গরম হয়ে আসবে, এরপর দিয়ে দিব আগে থেকে মেখে রাখা কই মাছ। এভাবে করে সবগুলো কই মাছ ভেজে নিলাম। একই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে মেরিনেট করে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলা যখন ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল তৈরি করে নেব। এজন্য ঢেকে দেব বলক আসা পর্যন্ত। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতে দারুণ লাগবে। দেখুন বলক উঠে গেছে। ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। একে একে সবগুলো কই মাছ দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। এখন কড়াইটা ধরে আলতোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ স্বাদের ভিন্ন পদ্ধতিতে কই মাছ রান্নার রেসিপি। যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।